বলেছিলাম যে আমি ছাদে এবার মেখে দিয়েছে। তো দেখো এ দেখো মুড়ি চপ দুটো মুড়ি দিয়েছে, একটু খেয়ে দেখি তো। হেব্বি খেতে গাইস, হেব্বি খেতে। তো ঘরে আমি একা আছি বলে আমি ছিটকানি মেরে দেবো। যেরকম বলেছে না আমাদের ফ্ল্যাটে একটা পাগল ছেলে আছে, আমি একটা ভিডিও করছিলাম, শর্টটা নিচ্ছিলাম, তখনই ওকে বললো সাইড দিয়ে করে চিল্লে আকাশটা দিয়ে দিল, যেটাতে আমাকে ওই শর্টটা বারণ করতে হলো, নাহলে শর্টটা খারাপ হয়ে যেত। তো এটাই থাকলো আমাদের ভিডিওতে, এর চেয়ে বেশি আমি আর দেখাতে পারবো না। টাইম শেষ, ওভার, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। মুড়ি আর চপ নিয়ে নিয়েছি ওপর দিয়ে, দেখো আমি তোমাকে ঘরে গিয়ে দেখিয়ে দেবো মুড়ি আর চপ। আমি আগে ঘরে যাই। তো হ্যালো গাইস, আমি তোমাদের কাছ থেকে ওপর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি, এবার আমি ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? ইন্ডোতে আমি দিয়ে দিয়েছি। তো আমার মায়ের কাছে এসে গেছে আমার কাছে ফোন যে আমাকে উপরে ছাদে যেতে হবে আমার খাবারটাকে নিতে। তো আমি এখানে খাবারটাকে নেব, তো আমি এখান দিয়ে নেব খাবারটা। মা বলছে একটা বাটি নিয়ে আসতে। তো আমি সকালবেলা করে ড্রাই ফ্রুটস খাই, তো ড্রাই ফ্রুটসের জন্য যে বাটিটা আমি ইউজ করি সেই বাটিটাকে আমি নিয়ে যাচ্ছি উপরে খাওয়ার জন্য। নিয়ে আসবো কিন্তু খাবো না, মানে কি বলতে চাইছি, নিয়ে আসবো খাবো কিন্তু তোমাদের দেখাতে হবে, কেন ব্লগই এরকম একটা জিনিস। তো দাঁড়া আমি নিয়ে আসছি, তো 1 সেকেন্ড দাঁড়াও গাইস। তো আমি ছাদে গিয়ে দেখা করছি তোমাদের। হ্যালো গাইস, আমার নাম গুড্ডু, ইট ইজ মাই নিউ ব্লগ। আজকে হলো 4 তারিখ 2024 সালের। দেখতে পাচ্ছ আমি আমার ঘরে রয়েছি, আমি ঘরে বাবা ঘরে এলো এক্ষুনি। তো আমি টাইমটা পেলাম ফোনে নেওয়ার জন্য, বাবা গেল বাইরে কিছু কাজের জন্য, আর আমি পেলাম ফোনটা। তো ফোনটা পাওয়ার জন্য আমি বললাম পিকনিক আমাদের রাত্রে একটা হবে হলো মুড়ি চানাচুর আলুর চপ আর সিঙ্গাড়া দিয়ে মাখা। তো আমার মা আর যে আন্টিগুলোকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম সে আন্টি সবাই ছাদে আছে, ছাদে তোমার সবাই মাখা করছে। এখন আমি যাইনি, আমার পড়া আছে, পড়া আমার হয়ে গেছে। আমি এখন টিভি দেখছিলাম। তো সমস্যা কী হয়েছে, মা আমাকে যেতে না করেছে, কারণ কেউ নেই না, আমি ওপরে গিয়ে বোর হয়ে যাবো বেফালতুতে। আর ওপরে এত অন্ধকার না, তোমরা কিছু ভালোভাবে বুঝতে পারবে না। বেশি লম্বা ভিডিও করলে না তোমাদের দেখতে অসুবিধা হয়, তোমরা দেখতে চাও না। অনেকক্ষণের ভিডিও হলে না, যখন খুব ভালো ভিডিও করি তখন অনেকক্ষণের ভিডিও সবাই দেখতে মজা পায়, এইভাবে টাইম চলে যায়, মানে 10 মিনিট 30 মিনিট কিছুই না। কিন্তু যখন খারাপ ভিডিও হয় না, সেরকম আমাদের মতন ছোটো ব্লগারদের যখন খারাপ ভিডিও হয় তখন 10 মিনিট হোক বা 5 মিনিট হোক কেউ দেখতে যায় না বলে আমরা ছোটো ছোটো ব্লগ করি। এর জন্য আমার মা দেখবে ছোটো ছোটো ব্লগ করে, কারণ তোমরা আমার মাকেও সাপোর্ট করো না আর আমাকেও সাপোর্ট করো না। হালই আমি নতুন চ্যানেলটা খুলেছি, কিন্তু আমার মায়ের তো 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্লিজ 1K করিয়ে দাও, আর আমাকেও সাবস্ক্রাইব করে 500 সাবস্ক্রাইবার অবধি পৌঁছে দাও। আর এখন আমাদের রাস্তার মধ্যে হয়েছিল বৃষ্টি, তোমরা কেউ হেটার বলবে যে কোথায় বৃষ্টি হয়েছিল, আমরা তো জানি না। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো, আর এ দেখো জল, আর এখান থেকেও তুমি দেখতে পাবে, এ দেখো জল। এর জন্য বৃষ্টি হয়েছে বলে রাত্রে বিশাল জল। এক্ষুনি বৃষ্টি হলো, আমার বাবা অফিস দিয়ে ফিরলো, অ্যাক্সিডেন্ট পড়ে যাচ্ছে, বাবা এখন রাত্রিতে ফিরলো এক্ষুনি, তাই বৃষ্টিতে মা বাবা ভিজে গেছে পুরো, বাজে হবে। এখন ছাদে গেছে, এখন বৃষ্টিটা কমেছে, তো আমি এখন যাব না, কিন্তু আমাকে মা বলেছে যখন আমাকে ফোন করে ডাক দেবে তখন আমি যাব ওপরে, আর ওপরে গিয়ে তোমাদের জন্য আমি খাবার আনবো, ঠিক আছে? তুমি খাবে তো তোমার? হ্যাঁ, তো এখনের জন্য আমি ওয়েট করো আমাকে আনার জন্য। টি
আমাকে আনার জন্য ওয়েট করে দাও, আমার জন্য ওয়েট করো। কেন জানো? এই দেখো, দেখতে পাচ্ছ ফোনটা? এই ফোনে আমি ব্লগ করি। এই দেখো, এই ফোনটা আমি ব্লগ করি। এবার ব্লগ অত ভালো হয় না আমি জানি, কিন্তু প্লিজ গাইস সাবস্ক্রাইব, লাইক করে দাও, ফলো করে দাও, কেন আমি অনেক চেষ্টা করছি। দেখো এই ফোনটাতে কত ভালো টানা যায়, দেখো ফোনটাতে ভালোভাবে টানা যায়। আর আমি এখন বাচ্চা না, আমার পড়াও থাকে, আমি মাঝে মাঝে তোমার জন্য ব্লগ করতে যাই তো করি। এখন আমি ছাদে যাবো না, যদি আমি ছাদে যাই তাহলে তোমাদের সাথে আমি দেখা করব। যদি আমি ছাদে যাই তাহলে তোমাদের সাথে আমি দেখা করব। ছাদে গেলে আমি তোমার ছাদটাও দেখিয়ে দেবো। আর আমি তো অনেক ভিডিওগুলো বলে দিয়েছি, আমি আর বোর করতে চাইছি না, কিন্তু আমি 2 লাইনের মধ্যে বলে দিচ্ছি। আমি সকালবেলা ছাদটাও দেখাবো, তার সাথে আমি কালো কুকুরটাকেও দেখাবো। তুমি আমার মায়ের কাছে ওই কুকুরটা দেখতে পেয়েছো আমার ভিডিওতে, কিন্তু আমি একবার ভালোভাবে দেখিয়ে দেবো। সকালবেলার দিকে তখন রাত্রেবেলা ছিল না, অন্ধকারের জন্য কিছু দেখা যায়নি। তো যেরমই আমার হয়ে যাবে সেরমই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওই কুকুরটা। আর এই দেখো, ওই কুকুরটা দেখিয়ে দেব। আর আমি তোমাদের সাথে দেখা করছি পরে। কি বলবো তোমাদের? আরে গাইস এখন হিন্দি চলছে, তো তোমাদের একটা কথা বলে দিলাম, হিন্দির জন্য আমিও মাঝে মাঝে হিন্দিতে কথা বলবো। তো হিন্দিতে কথা বলবো। এখন আমি নর্মালভাবে কথা বলছি, আমি একটু ভিডিওর সামনে অনেক প্রথমবার করছি, তো ভিডিওর সামনে তোমাদের সাথে কথা বলছি বলে একটু ভয় লাগছে, একটু হিচকিচ করছি, কিন্তু আমি এটাকে চেষ্টা করছি ঠিক করে নেবো। আর যদি আমি ছাদে ঘুরতে যাই তোমাকে আমি ছাদের অবস্থাটাও দেখিয়ে দেবো, যে ভিজে গেছে কেমন হয়েছে, ছাদে কী করছে। যদি আমি যাই ঘুরতে তাহলে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখনের জন্য আমি ঘরেই থাকবো, কি করা যায় দেখি। এখনের জন্য আমি দাঁড়াই, আর আমি যখন ছাদে যাবো তখন তোমাদের সাথে দেখা করবো।